আলাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে সামনে চলে এসেছি। আমি তনিমা, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি এখন যেখান থেকে শুরু করছি এটা হচ্ছে আমরা যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছি তাদের একটি প্ল্যাটফর্ম ভিভস। তো এটা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ার্ড সোসাইটিটার রুমে। আমি এটার অফিসের সামনে এখনো ঢুকিনি, ঢুকবো। তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার কথা ছিল আজকে থেকে, মানে ইনফরমেশন শুরু করছি ভিভসের সম্পর্কে। তো আমি এখন ভিভসের অফিসে ঢুকছি, তো আপনারা আমার সাথে থাকুন। এই তো দরজা দিয়ে ঢুকলাম। এখানে হচ্ছে 3-4টা রুম আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কাজ হয়। তো আমরা এখন হচ্ছে একদম সামনের রুমটাতে আছি। এখানে হচ্ছে নরমালি আসলে পরে সবাই বসে। এখানে একটা ল্যাব আছে যেখানে হচ্ছে কম্পিউটার শেখানো হয় স্টুডেন্টদেরকে। তো ওখানে হচ্ছে আজকে একটা ইন্টারভিউ চলছে, তাই আমি ভিতরে যেতে পারলাম না। এবং এখানে অ্যাকাউন্ট সেশন আছে, তারপর হচ্ছে অফিসিয়াল কাজের জন্য রুম আছে। তো একটু করে যদি সব রুমগুলা একটু মানে জাস্ট ফুটেজগুলা যদি একটু সামনে থেকে অল্প অল্প করে একটু দেখাই, মানে কারো ফেস নিয়ে না, জাস্ট একটু অফিসটা একটু দেখা। হ্যাঁ বন্ধুরা, তো আমি মোটামুটি আপনাদেরকে একটু দেখালাম। তো আজকে আমার এখানে একটা ইন্টারভিউ ছিল, রিসার্চ ছিল একটা ওনাদের, তো ওনাদের সাথে আর কি ইন্টারভিউ ছিল, ওটা শেষ করলাম। এখন আমি এখান থেকে বের হবো। তো যখন আমি বের হবো তখন হচ্ছে আমি আবার গেটের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো এখানে একটু পজ করছি, আমি আগে সিঁড়ি দিয়ে নেমে যাই। ও, এখন হচ্ছে আমি যে সিঁড়ি দিয়ে নামবো, এটা হচ্ছে 3 তলায় ছিল অফিসটা। না, এই সিঁড়িটা আমার লাগবে। সিঁড়ি থেকে যখন নামলাম তখন এখানে ঝুললে দেখেন এখানে একটা স্টেপ আছে। তো অফিসটা অতটা অ্যাক্সেসিবল যদিও হয়নি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য, তবে হোয়াইট স্ক্রিনটা যদি হাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। তো এখান থেকে আবার কিছু সিঁড়ি আছে যেগুলো দিয়ে উঠতে হবে। মানে নর্মালি তো হচ্ছে আমরা সিঁড়ি থেকে নামি, কিন্তু এখন আমার উঠতে হবে। ওঠার পরে হচ্ছে আমাকে গেট থেকে বের হতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো হুইল চেয়ার ইউজার আসতে পারবে না, তাদের কষ্ট হবে। আচ্ছা, আমি এখন গেট থেকে বের হয়ে গেছি। তো বন্ধুরা, এই যে এই বাসার স্ট্রাকচারটা একটু দেখান, মানে এই সিঁড়িগুলা, মানে এই টাইপের বাসা যদি বানানো হয় তাহলে কিন্তু মানে কোনো মানুষের জন্য যে বাসার ভেতরে ঢোকা বা বের হওয়া, এটাতে কিন্তু সে একটা বাধাপ্রাপ্ত হবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যারা হচ্ছে আপনারা এই নির্মাণের সাথে জড়িত থাকেন, মানে এই টাইপের বিল্ডিং অ্যাকচুয়ালি আপনারা যদি বানানো থেকে বিরত থাকেন, ঠিক আছে, তাহলে মানে খুব ভালো হবে। তো আমি হচ্ছে ভিভসের থেকে মানে এখন বিদায় নিচ্ছি। আজকের মতো এটাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।